10 মার্চ থেকে শুরু হচ্ছে সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি। পাইলট পর্যায়ে নির্বাচিত ৬,৫০০ পরিবার মাসে পাবেন সরাসরি ২,৫০০ টাকা নগদ সহায়তা। আগামী 10 মার্চ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগীরা প্রথম মাসের টাকা সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাবেন। প্রথম মাসের নগদ সহায়তা ও পাইলট বাস্তবায়ন ব্যয় মেটাতে ইতোমধ্যে প্রায় ২,১১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১৩টি ওয়ার্ডে চালু হচ্ছে এই কার্যক্রম। এর মধ্যে রয়েছে ঢাকার কড়াইল বস্তি, চট্টগ্রামের পটিয়া, খুলনার খালিশপুর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার চরফ্যাশন সহ বিভিন্ন অঞ্চল। এখন প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই ফ্যামিলি কার্ড? হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণীর মেয়েরা এই কার্ডের সুবিধা পাবেন। অর্থাৎ খসড়া নীতিমালা অনুযায়ী গ্রামীণ এলাকায় ০.৫০ একর বা তার কম জমির মালিক দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। কার্ড ইস্যু করা হবে পরিবারের নারী প্রধানের নামে, নারীর ক্ষমতায়ন জোরদার করতে। সরকারি কোষাগার থেকে সরকার থেকে ব্যক্তি বা G2P পদ্ধতিতে সরাসরি অর্থ পাঠানো হবে। কিউআর কোড সংবলিত স্মার্ট কার্ড ও ওটিপি যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যতে ভর্তুকিযুক্ত খাদ্য, শিক্ষা ভাতা ও কৃষি সহায়তাও পাওয়া যাবে। সরকার বলছে, নারীদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এটি দলীয় নির্বাচনী অঙ্গীকারেরও অংশ বলে উল্লেখ করেন সমাজ কল্যাণমন্ত্রী। তবে নিয়মিত সরকারি চাকরি, বড় ব্যবসা, ব্যক্তিগত গাড়ি বা এসি থাকলে সেই পরিবার এই সুবিধা পাবে না। পবিত্র ঈদ উল ফিতরের আগেই কর্মসূচি চালুর লক্ষ্য সরকারের। ২০২৮ সালের মধ্যে সামাজিক সুরক্ষা বাজেট জিডিপির ৩% উন্নীত এবং ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে সার্বজনীন সামাজিক পরিচয়পত্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সরকার বলছে, বাছাই প্রক্রিয়ায় কোনো দলীয় পক্ষপাত বা বৈষম্য বরদাস্ত করা হবে না। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে গঠিত কমিটি স্বচ্ছতা নিশ্চিত করবে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই সবার নজর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।